আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রামাদানের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রতিযোগিতা উম্মার সেরা কণ্ঠ ভয়েস অফ উম্মা নিয়ে আপনাদের এত আগ্রহ এবং ভালোবাসা দেখে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। দেশ এবং দেশের বাহির থেকে ইফতারের আগ মুহূর্তে যারা আমাদের এই চমৎকার আয়োজনটির জন্য অপেক্ষা করছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকের এই পর্বের শুরুতে আমি আপনাদের সকলের সাথে পরিচয় করে দিতে চাই আমাদের বিজ্ঞ বিচারকদের সাথে। আজকের এই পর্বে আমাদের সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন হাফেজ মাওলানা কারি মুশফিক বিন মোস্তফা, উপস্থিত রয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কারি হাফেজ মাওলানা কারি আব্দুল ওয়াদুদ, এবং উপস্থিত আছেন বর্তমান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কারি এবং নাশিদ শিল্পী মোহাম্মদ মানোয়ার হোসাইন। এবং আজকের এই বিশেষ পর্বে আমাদের সম্মানিত অতিথি বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন মাহবুব আলম, বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঢাকা। আমাদের উম্মার সেরা কণ্ঠ আয়োজনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই পর্বে আমাদের মঞ্চে তেলাওয়াত করবে জাবালে সুর গ্রুপের প্রতিযোগীরা। জাবালে সুর গ্রুপের 4 জন প্রতিযোগী থেকে পরের রাউন্ডে যাবে সেরা 3 জন, এবং আজকে এই মঞ্চ থেকে বিদায় নিবে একজন। শুরুতে আমি ডেকে নিচ্ছি নোয়াখালীর ছোট্ট বন্ধু রিহানকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها وكان ذلك عند الله فوزا عظيما صدق الله العظيم. আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের ছোট্ট বন্ধু রিহানের তেলাওয়াত শুনে আমাদের সকলের হৃদয় জুড়ে গিয়েছে, মাশাআল্লাহ। আশা করি আমাদের সকল বিচারকদেরও ভালো লেগেছে। এখন আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারকদের কাছে। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। আসলে আজকের অনুষ্ঠান যে কারণে উম্মাহের সেরা কণ্ঠ, এটার আজকে আসলে পূর্ণতা পেয়েছে আমি মনে করি। তোমার দোষ গুণ যা বলার এখানে অন্যান্য জাজরা আছেন তারা বলবে। আমি তোমাকে বলছি যে আহলান সাহলান মারহাবান ইয়া রিহান, মাশাআল্লাহ। খুবই আনন্দিত হলাম, খুবই ভালো লাগলো। আমি এরকম একটা স্বপ্নের বাংলাদেশের সন্তান খুঁজছিলাম, যেটা আমি সবসময় বলে আসছিলাম। আর
আমি আশা করছি যে সেও একদিন এই তেলাওয়াতে তাহকিকি দিয়ে বাংলাদেশের সুনামকে সারা পৃথিবীর বুকে উজ্জ্বল করবে এই আশা করছি। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। মাশা আল্লাহ। রেহানের জন্য আমি যেটি বলবো, রেহান তোমার বাড়ি কুমিল্লা নোয়াখালী, হৃদয়ে ঢেলে দিলে মধু, হৃদয়ে সুরের মধু ঢালি, ঢেলে দিলে সুরের মধু ঢালি। তো সত্যি অভিভূত হয়েছি, মুগ্ধ হয়েছি। ছোট্ট বয়সে যা করেছো অনেক করে ফেলেছো, অনেক বড় হতে হবে, তোমার রাস্তা খোলা। আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। আল্লাহ রসুল্লের শ্রেষ্ঠ কারি সাহাবি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কণ্ঠে মিষ্টতা ছিল কোরআন তেলাওয়াতের, সেরকম মিষ্টতা যেন আল্লাহ তাআলা তার কণ্ঠে বারাকা হিসেবে দান করুন। জাযাকাল্লাহু খাইর। সো এই পর্যায়ে আমি জাবালে সুর গ্রুপ থেকে ডেকে নিচ্ছি সাইফউদ্দিনকে। بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك يصلونها يوم الدين وما هم عنها بغائبين صدق الله العظيم মাশাল্লাহ মাশাল্লাহ। আমাদের রাজশাহীর বন্ধু সাইফের কাছ থেকে আমরা এত সুন্দর একটি তেলাওয়াত শুনেছি, আমাদের সকলের হৃদয় জুড়ে গিয়েছে। মাশাল্লাহ। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারকদের কাছে। মাশা আল্লাহ, তাবারাকাল্লাহ। অত্যন্ত সুন্দর সাবলীল তুমি তেলাওয়াত করেছো এবং উসুলান আলহামদুলিল্লাহ বলা যায়। আলহামদুলিল্লাহ, খুবই খুশি হয়েছি। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। টেকনিক্যাল কিছু প্রবলেম, এটা কিন্তু অনেকাংশেই এখানে আঘাত করছে। তার মধ্যে যেমন লম্বা বাটির তোমার বাজ বিচারটার এখনও অনেক পিছিয়ে আছো। কাতিবিন এটা একালিফ লম্বা হবে, একালিফের মধ্যে তুমি সেখানে 1.5 থেকে 2 আলিফের কাছাকাছি চলে গেছো, হয়তো তুমি বুঝো নাই, এটা প্র্যাকটিসের অভাব। তো ওই সব বিষয়গুলো, টেকনিক্যাল বিষয়গুলোর উপরে অবিলম্বে গুরুত্ব দিলে তোমার যে কণ্ঠের ভোকাল, তেলাওয়াতের ভোকাল, এটা অত্যন্ত উপযুক্ত আন্তর্জাতিক মঞ্চে চালিয়ে দেওয়ার জন্য এবং উপস্থাপন করবার জন্য। আশা করি এই বিষয়গুলো ঠিক করলে তুমি অনেক বড় পুরস্কার নিয়ে আসতে পারবে আমাদের এই দেশের জন্য ইনশাআল্লাহ। তোমাদের মতো প্রতিভাগুলোই হয়তো উঠিয়ে নিয়ে আসার জন্যই আজকের এই এত বড় একটা প্ল্যাটফর্ম, উম্মার সেরা কণ্ঠ। আল্লাহ তোমার পথ সুগম করে দিন, বিশ্বমানের তুমি একজন কারি হয়ে উঠবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সাইফুদ্দিন সিয়াম, উত্তরবঙ্গের রাজশাহী থেকে আসা আমার এই ছোট্ট বন্ধুটি, তার তেলাওয়াত শুনলাম। তার তেলাওয়াত শুনে আমার হৃদয় প্রশান্ত হয়েছে। আল্লাহ তাআলা তার দারাজ কণ্ঠে আরও সুমিষ্টতা দান করুন। বিশ্বমঞ্চে ইলমুল কেরাতের একজন
কারি অ্যাম্বাসেডর হিসেবে ভবিষ্যতে তাকে পাবো এই আশাবাদ ব্যক্ত করছি। রমজানের পবিত্রতায় মাস্তুল ফাউন্ডেশন এই বছরও 5 লক্ষ রোজাদারকে ইফতার করানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিদিন অসংখ্য রোজাদার মাস্তুল মেহমানখানায় ইফতার করেন, আর স্বেচ্ছাসেবীরা ইফতার পৌঁছে দেন খেটে খাওয়া মানুষের কাছে। মাত্র 40 টাকায় একজন রোজাদারকে ইফতার ও সেহরির সুযোগ করে দিতে এগিয়ে আসুন আপনিও মাস্তুল ফাউন্ডেশনের সাথে। মাস্তুল ফাউন্ডেশন, সচেতনতাই সবার আগে। এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছেন রাজশাহী বন্ধু আহনাফ। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان صدق الله العظيم মাশাল্লাহ আহনাফ, মাশাল্লাহ, অসাধারণ তেলাওয়াত শুনেছি আপনার কাছ থেকে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারকদের কাছে। মাশাআল্লাহ, ওভারঅল ভালো ছিল। তবে আমি তোমাকে বলবো যে হামজায়ের উচ্চারণ, হ্যাঁ, সিনকে মোটা করা, আইনের উচ্চারণ হামজার মতো হয়ে যাওয়া, এই বিষয়গুলো তো অনেক নাম্বার কেটে দিবে, তাই না? আর নাম্বারকে ছেড়ে দাও, কোরআনের যে পঠন পদ্ধতি, যে বিধান রয়েছে, সেটাও তো লঙ্ঘন হচ্ছে, তাই না? তো মাকামাত ভালো হইলেই যে সব কিছু বিষয়টা এরকম না, এটা একটা কম্বাইন্ড প্যাকেজ। তাজবিদ, তরতিল, মাকাম সবই এক হতে হবে। কেমন ভালো ছিল, জাযাকাল্লাহ খায়ের। যেহেতু তুমি এত সুন্দর তেলাওয়াত করার মতো সাহস করেছো, তো তোমার জন্য কিছু টেকনিক্যাল তো থাকা দরকার। সেটা হচ্ছে যে তোমার দম বাড়াতে হবে, দমের প্র্যাকটিস করতে হবে। আর দ্বিতীয়ত মাকামাত চেঞ্জ করার যে টেকনিক্যাল তোমার পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো ফাইন্ড আউট করে যথাযথভাবে মাকামাত চেঞ্জ করতে হবে, চিন্তা করে মাকামাত চেঞ্জ করতে হবে। তোমাকে বলবো, আকাশকে একটু বলবো তোমার জন্য যে আকাশ একটু সরে দাঁড়াও, আহনাফ মাথা উঁচু করে দাঁড়াবে। তোমার যে কণ্ঠ এবং সুর, তাতে বিশ্বকারী হওয়ার মতো হওয়ার জন্য তুমি আহনাফ, তোমার কণ্ঠ এনাফ। আমরা সকলে অভিভূত এবং মুগ্ধ তোমার কণ্ঠে। তুমি শিখো, চর্চা করো, অনুশীলন করো, অনেক বড় হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। উত্তরবঙ্গে রাজশাহী থেকে আসা আমাদের আরেকজন খুদে কারি আহনাফ হুসাইন অসাধারণ তেলাওয়াত করলেন। আসলে ইলমুল কেরাতের দুইটি পার্ট, ইলমুল তাজবিদ এবং ইলমুল মাকামাত। তা আমাদের সম্মানিত বিচারক বৃন্দ আপনাকে যে পরামর্শগুলো দিয়েছেন, সেগুলো আপনাদের ভবিষ্যৎ জীবনে পাথেয় হয়ে থাকবে। আর আল্লাহ তাআলা আপনার এ কণ্ঠে আরও সুমিষ্টতা দান করুন। আপনি ভবিষ্যতে হয়ে উঠবেন ইলমুল কেরাতের কিংবদন্তি কারি ইউসুফ, কারি আহমদ বিন ইউসুফ, কারি ওয়াইজ বিন বাশারদের মতো নক্ষত্রতুল্য কারীদের মতো। বেস্ট অফ লাক। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আমাদের গ্রুপ জাবালে সুরের সর্বশেষ প্রতিযোগী রাশিদুল ইসলামকে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর-রাহমান
يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر صدق الله العظيم মারহাবা মারহাবা। আমাদের নাটোরের বন্ধু রাশিদুল থেকে আমরা সুন্দর একটা তেলাওয়াত শুনেছি। এরপর যে আমরা সরাসরি চলে যাব আমাদের বিজ্ঞ বিচারকদের কাছে। তোমার কণ্ঠ অনেক দারাজ এবং পড়াও খুবই মাশাআল্লাহ সুন্দর। তবে প্রতিযোগিতার জন্য এই পড়া গ্রহণযোগ্য নয়। আমি এর আগেও তোমাকে বলেছিলাম যে পড়া ছোট ছোট হবে। কি হবে? প্রতিযোগিতার পড়া ছোট, এগুলো মাহফিলের পড়া। এবং পুরো বিষয়টা বুঝে এরপরে তুমি এখানে বসো, এটা আমার কামনা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে কবুল করেন। আসলে তোমার তেলাওয়াত অত্যন্ত হৃদয়গ্রাহী, দিল টাচি ছিল এবং মধুর ছিল, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ তোমার কণ্ঠের মধ্যে, আল্লাহ তাআলা তোমার কণ্ঠের মধ্যে আরও মধু ঢেলে দিক, দোয়া করি। কিন্তু তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি আসলে মাহফিল গরম করার কারি হবা, নাকি বিশ্ব কম্পিটিশন মঞ্চে বাংলাদেশের জন্য পুরস্কার ছিনিয়ে আনার জন্য কারি হবা, কোনটা? এবং আল্লাহকে সন্তুষ্ট তো দুটার মধ্যেই আছে, সেটা বলতে চাই না। যদি কম্পিটিশনে তুমি ভালো করতে চাও তাহলে তোমার পুরা তেলাওয়াতের প্যাটার্ন চেঞ্জ করতে হবে। ওভারঅল তোমার তেলাওয়াতটা ছিল অত্যন্ত মধুর। এই কণ্ঠ, এই সুন্দর আওয়াজকে কাজে লাগাবার জন্য তোমাকে সিরিয়াস হতে হবে। খুবই সুন্দর। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো লাগছিল তোমার তেলাওয়াত শুনে। ইফতারের পূর্ব মুহূর্তে দর্শক অবশ্যই উপকৃত হচ্ছে। তোমার স্কিল ব্যালেন্সটা দারুণ আছে, কণ্ঠটাও বেশ সুন্দর, টনটা খুবই মিষ্টি সুন্দর। বিজ্ঞ বিচারক মণ্ডলী যেগুলো বলেছেন এগুলো অবশ্যই তোমাকে খেয়াল করে সামনে এগিয়ে যেতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনার তেলাওয়াত অনেক ম্যাচিউর ছিল। আমি খুবই মুগ্ধ, আমার হৃদয় বিগলিত হয়েছে। আল্লাহ রসুলের পরে মক্কায় প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার তেলাওয়াত প্রশংসা করে আল্লাহ রসুল বলেছিলেন যে যদি কেউ কোরআন যেভাবে অবতীর্ণ হয় সেভাবে কোরআন তেলাওয়াত শুনে সিক্ত হতে চায়, তাহলে সে যেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তেলাওয়াত করে। তো আপনার জন্য দোয়া করি, আপনি যেন হন ভবিষ্যতে আপনার কণ্ঠে আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো কণ্ঠের মিষ্টতা দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনার জন্য শুভকামনা রইল। রাশেদুল ইসলামের মাধ্যমে আমাদের গ্রুপ জাবালে সুরের সবকটি প্রতিযোগী তেলাওয়াত সম্পন্ন করেছে। এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানাবো আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথি বিচারককে আল্লাহর বাণী তার কণ্ঠে তেলাওয়াত করার জন্য। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অতিথি বিচারক মাহবুব আলম, বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঢাকা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এবং তিনি একই সাথে এলমুল কেরাতের একজন বিজ্ঞ ব্যক্তিত্ব। প্রথমেই শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত আয়োজকদের, আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এই আলোকিত অনুষ্ঠানে দাওয়াত দিয়ে নিয়ে আসার জন্য। তো আসলে আমার বাল্যবেলা থেকে ইলমুল কেরাতের প্রতি আলাদা একটা অনুরাগ ছিল। যেখানেই যখন সুযোগ পাই, হয়তো এই প্রজন্মের জেনারেশনের একজন অংশীদার হিসেবে অন্য কোনো জায়গায় আমার ভক্তবৃন্দ থাকতে পারে, ভক্তরা অন্য কিছু বিষয় নিয়ে হয়তো তার দুর্বলতা থাকতে পারে। আমি যেখানেই যাই খুঁজে খুঁজে বের করি যে এখানে ইলমুল কেরাতের চর্চা হয় কিনা। তো সেই জায়গা থেকে নিজেকে একটু সিক্ত করার চেষ্টা করি। তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি, আমার জন্য দোয়া করবেন। আমি একটু তেলাওয়াত করে শোনাই। এখানে সম্মানিত বিচারক বৃন্দ রয়েছেন,
আমি ছোটোখাটো ভুল হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. وقالوا الحمد لله وقالوا الحمد لله الذي صدقنا وعده وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. من الجنة
حيث نشاء فنعم أجر العاملين صدق الله العظيم মাশাল্লাহ মাশাল্লাহ। আপনাকে মোবারকবাদ না জানলে আসলে হবে না আমাদের সম্মানিত বিচারক। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কণ্ঠে আল্লাহ জাদু দিয়েছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইনশাল্লাহ আপনি আমাদের আজকের প্রোগ্রামে এসে আমাদেরকে আলোকিত করেছেন। আল্লাহু আকবার। অনেক শুকরিয়া অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ আমরা এরই মধ্যে আমাদের গ্রুপ জাবালে সুরের সকল প্রতিযোগীর তেলাওয়াত শুনতে পেয়েছি। আজকের এই পর্ব থেকে জাবালে সুর গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যাবে সেরা 3 জন এবং বিদায় নিচ্ছে 1 জন। আমি এখন সেরা 3 জনের নাম ঘোষণা করছি যারা পরবর্তী রাউন্ডে যাচ্ছেন। পরবর্তী রাউন্ডে যাচ্ছেন রিহান, রাশেদুল ইসলাম এবং সাইফুদ্দিন। আপনারা 3 জনের জন্য অনেক শুভকামনা। আপনারা পরবর্তী রাউন্ডে যাচ্ছেন। এই গ্রুপ থেকে যিনি বিদায় নিচ্ছেন আমি তাকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি। আপনাদের সবার সাথে দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।